সামনে জড়ো হওয়া যে চাকরিহারা শিক্ষকরা, তাদের আজকে কর্মসূচি ছিল যে বিকাশ ভবন আজকে ঘেরাও করা হবে। তুমি প্রথমে বিকাশ ভবনের ছবিটা দেখাই, আমাদের ক্যামেরা পার্সন অভিজিৎ দত্ত দেখাচ্ছে। এই বিকাশ ভবনের ভেতরে কার্যত চাকরিহারা শিক্ষকরা ঢুকে গেছেন এবং এই যে গেট, আমরা যে গেটটা দেখতে পাচ্ছি লোহার গেট, সেই গেটের বাইরে ছিলেন, গেটের বাইরে অবস্থান চলছিল, কিন্তু সেই গেট ভেঙে, এই গেট কার্যত ভেঙে এখানকার চাকরিহারা যারা শিক্ষক তারা ভেতরে ঢুকে গেছেন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু সেই পুলিশের সামনেই যা শিক্ষকদের স্ট্রেংথ ছিল বা সংখ্যা ছিল তার চেয়ে পুলিশের চেয়ে অনেক বেশি, তারা ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে এখনো দেখতে পাচ্ছি আমরা সেই ছবি যে বিকাশ ভবনের যে সমস্ত গেট, চারটে গেট আছে, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে যে দোরগোড়ার চৌকাটে ঢুকে গেছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। তামসা মাদল বাজিয়ে প্রচুর পুলিশি প্রহরা, কিন্তু তার মধ্যেই একটা অভূতপূর্ব ছবি যে রাজ্যের একটা প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে একাধিক দপ্তর আছে, শিক্ষা দপ্তর, গ্রন্থাগার দপ্তর, শিশু ও নারী কল্যাণ দপ্তর সহ একাধিক দপ্তর আছে, 50টা অফিস আছে প্রায়। সেই দপ্তরে কিন্তু এইভাবেই আজকে চাকরিহারা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, যে যারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ আছে এবং যাদের সুপ্রিম কোর্ট 31 মের মধ্যে সেই চাকরি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, তাদের আজকে এইভাবেই আজকে কর্মসূচি তারা প্রতিবাদ করছেন। তারা দাবি করছেন তারা পরীক্ষায় বসবেন না। এখানে অনেকে যারা আছেন, আপনাদের মূল দাবি কি? আমাদের দাবি, আমাদের একটাই দাবি, আমাদের চাকরি আমরা সৎভাবে পেয়েছি, আমাদের চাকরি যে কোনো মূল্যে ফেরত দিতেই। হ্যাঁ, আমাদের মেন দাবি হচ্ছে আমরা সৎ পথে নিজেদের যোগ্যতা দিয়ে আমরা এই প্যানেলে এসেছি এবং আমাদের প্যানেল নিয়ে কোনো অ্যালিগেশন নেই আমাদের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই তাদেরকে এখানে সরকার ফাঁসালো। অযোগ্যগুলোকে জন্যে যাদের অলরেডি টেন্টেড, সেই টেন্টেডগুলোকে বাঁচিয়ে কেন আমাদেরকে মেরে দিল। এইটাই হচ্ছে আমাদের দাবি, আমাদেরকে বাঁচিয়ে আনুক। এই বাঁচানোর দায়িত্ব সরকারের। আজকে আমরা যে ভুক্তভোগী, আজ 1 বছর ধরে ভুগছি, রোদে জলে সব জায়গায় আমাদেরকে শোনা হচ্ছে না। আমরা বারবার বলছি যে আমরা বসতে চাইছি, মন্ত্রীদের সঙ্গে বসতে চাইছি, ওনারা কি ভাবছেন জানতে চাইছি, কিন্তু আমাদেরকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। চাইছেন কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন তাদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। এবং পাশাপাশি আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো, বিকাশ ভবনের দোরগোড়ায় পর্যন্ত সেই বিক্ষোভকারীরা ঢুকে পড়েছেন। পুলিশ কার্যত অসহায় হয়ে তাদের পথ আগলে দাঁড়িয়ে আছেন মাত্র, কিন্তু এখনো পর্যন্ত যে মেন গেটটা আছে সেই গেট ভেঙে এই যারা শিক্ষক তারা কিন্তু ভেতরে ঢুকে গেছেন। আমরা দেখছি রকমারি পোশাক পরে এসছেন, এইভাবে এসছেন কেন? আমি আদিবাসী শিক্ষক, কষ্ট করে পড়াশোনা করেছি, 3টা SSC পাস করেছি। আজকে আমরা পথে নেমেছি, আজকে আমাদের পথে নামিয়েছে এই দুর্নীতি সরকার।